ইন্ডিয়ার কাছাকাছি খুব তাড়াতাড়ি একটা নতুন দেশ তৈরি হতে চলেছে। আর এই কথাটা আমি বলছি না। এই রকম ধরনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। আর কিভাবে একটা নতুন দেশ তৈরি হতে চলেছে? কে সেই দেশ? আর যে দেশটা নতুন দেশ তৈরি করতে চলেছে তার লাভটা কি? এই ভিডিওতে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কোনো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। 24শে মে 2024 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন বাংলাদেশের পাশেই ইস্ট তিমোরের মতো একটা খ্রিস্টান দেশ তৈরি করতে চেয়েছে। আর এর জন্য তাকে অফারও দেওয়া হয়েছিল যে সেন্ট মার্টিন দ্বীপ যদি তাদের এয়ারবেস তৈরি করতে দেওয়া হয় তাহলে 7ই মে 2024-এ হওয়া ন্যাশনাল ইলেকশনে খুব ভালোভাবেই তাকে জিতিয়ে দেওয়া হবে। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে যে দেশের কথা বলেছেন সেটা কোন দেশ। প্রথমেই উনি বলেছিলেন খ্রিস্টান স্টেট ইস্ট তিমোরের মতো বাংলাদেশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে একটা দেশ তৈরি করতে চাইছে। ম্যাপে দেখুন, এইটা ইস্ট তিমোর। 1976 সালে জুলাই মাসের 17 তারিখে ইন্দোনেশিয়ার দেশ থেকে ভাগ হয়ে এই দেশটা তৈরি হয়। আর এই দেশটা ভাগ হওয়ার পিছনে আমেরিকার ভূমিকা ছিল। আর দ্বিতীয় যে কথাটা বলেছিলেন সেটা হলো এয়ারবেস। আর এই ইস্ট তিমোরের আমেরিকার একটা বড় এয়ারবেস রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী দক্ষিণ পূর্ব এশিয়ার ইস্ট তিমোরের ইতিহাসে কথা বলে পরোক্ষভাবে আমেরিকাকেই বোঝাতে চেয়েছেন। আর ইউএসএ এরকম ধরনের কাজ আগেও করেছে, কারণ নিজের লাভের কথা ভেবেই এই ধরনের কাজ করে থাকে তারা। আর যেখানে এরকম কাজ করে সেখানকার আইন ব্যবস্থা, রাজনীতির পরিবেশও চেঞ্জ করে দেয় এবং সেই দেশের আইন রাজনীতি যাতে নিজের কন্ট্রোলে থাকে সেই রকম পরিবেশ সৃষ্টি করে। এপ্রিল 2023-এ শেখ হাসিনা বাংলাদেশের পার্লামেন্টে বলেন যে ইউএস বাংলাদেশের ডেমোক্রেসি শেষ করে দিতে চায় আর নিজের নিয়ন্ত্রণে থাকা একটা সরকার প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া অভিযোগ কিছুটা হলেও সত্যি হতে চলেছে। যেমন ধরুন, 5 বছর ধরে আমেরিকা তার ডেমোক্রেসি সামিট একবারের জন্যও ডাকেনি। এপ্রিলের 2013 সালে আমেরিকা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যে সুযোগ সুবিধা পেত সেগুলো সাসপেন্ড করে দেয়। আর তারপর থেকে বাংলাদেশের উপর হিউম্যান রাইটসের বিভিন্ন অভিযোগ আনতে শুরু করে। আর এর থেকে বোঝা যায় ইউএস বাংলাদেশের কাজকর্মে খুব একটা খুশি না। কিন্তু বাংলাদেশ আর আমেরিকার সম্পর্ক আগে এমন ছিল না। ভালোভাবে অ্যানালিসিস করলে দেখবেন মার্কিন বাংলাদেশের গার্মেন্টস, ডিফেন্স, সিকিউরিটি এবং অন্যান্য জায়গায় অনেক বিনিয়োগ করত। ইউএসএ একমাত্র দেশ ছিল যেখান থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ আসতো। কিন্তু শেষ পর্যন্ত এমন কি হলো যে বাংলাদেশ এবং আমেরিকার বন্ধুত্ব নড়বড়ে হলো। আমেরিকা বিনা স্বার্থে কোনো দিন কোনো দেশের সাথে বন্ধুত্ব করে না। চলুন দেখে নেওয়া যাক এই এলাকায় আমেরিকার স্বার্থটা কী। ভালোভাবে লক্ষ্য করে দেখবে আমেরিকার এখানে ইন্টারেস্ট হলো সেন্ট মার্টিন দ্বীপ। আর প্রথমেই বলেছি এই দ্বীপে আমেরিকা একটা এয়ারবেস করতে চায়। আর এই অফার বাংলাদেশের প্রধানমন্ত্রী না করে দিয়েছেন। আর খেলাটা শুরু হয়েছে সেই সময় থেকে, অর্থাৎ 2003 সাল থেকে বারবার বাংলাদেশ এই প্রস্তাব রিজেক্ট করে দেওয়ার পর থেকেই আমেরিকা এই জায়গায় এমন একটা সিচুয়েশন তৈরি করতে চাইছে যে সেন্ট মার্টিন দ্বীপটা আলাদা করে এক নতুন দেশ সৃষ্টি হোক। আর সেখানে যে সরকার থাকবে সেটা আমেরিকার কন্ট্রোলে থাকবে। এর ফলে বঙ্গোপসাগর এলাকায় আমেরিকার একটা ডিফেন্স পাওয়ার তৈরি হবে। চলুন দেখে নেওয়া যাক আমেরিকার এইসব এলাকায় এয়ারবেস বানানোর জন্য কেন এত আক্রমণাত্মক হয়ে উঠেছে। তার স্বার্থটা কোথায়? মালাক্কা প্রণালী। তোমরা সবাই জানো মালাক্কা প্রণালী দিয়ে সারা বিশ্বের 60% জাহাজ এই এলাকা দিয়েই যায়। আর এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ হলো চীন। চীনের 75% বাণিজ্যিক জাহাজ এই মালাক্কা প্রণালী দিয়েই যায়। আর কোনোভাবে চীনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে চীনের পুরো অর্থনৈতিক ব্যবস্থাটাই ভেঙে যাবে। কারণ সারা বিশ্বে জুড়ে চীন ছোট ছোট দেশগুলোকে যেভাবে অর্থনীতির জালে জড়িয়ে ফেলে, দেশগুলোকে যেভাবে নিজেদের কন্ট্রোলে নিচ্ছে, যার ফলে আমেরিকা সারা বিশ্বে জুড়ে যে দাদাগিরি ছিল সেটা ধীরে ধীরে কমতে চলেছে। আর আমেরিকা ভেবেচিন্তেই এই জায়গায় চুজ করেছে, কারণ চীনকে দমানোর এই একটাই পথ আছে।
আমেরিকা এশিয়া জোনে পাকিস্তানের উপরেই এতদিন নির্ভরশীল ছিল, কিন্তু তোমরা সবাই জানো দিনের পর দিন পাকিস্তানের চীনের অর্থনীতির জালে ফেঁসে গিয়ে কিভাবে চীনের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে, যে কারণে আমেরিকা পাকিস্তানের উপর আর আগের মতো ভরসা করতে পারছে না। আর আমেরিকা এর থেকে শিক্ষা নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে একটা নতুন খ্রিস্টান দেশ তৈরি করতে চাইছে, যেখানে সবকিছুই থাকবে আমেরিকার নিয়ন্ত্রণ। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা তোমাদের কাছে যদি ইনফরমেটিভ লেগে থাকে আর এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।